এই লোকটা প্রতিদিন এই ছোট্ট মেয়েটাকে অনেক মারে। সকাল বিকাল নানা অজুহাতে সে মেয়েটার গায়ে হাত তোলে। এমনকি এই লোকটার মাও মেয়েটাকে অনেক অত্যাচার করে। মেয়েটাকে দিয়ে সে অনেক কষ্টের কাজ করায়। ছোট্ট মেয়েটার বয়স মাত্র 10 বছর। মা আর ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন এই মেয়েটা বাসা থেকে পালিয়ে যায়। মেয়েটার নাম নুজুম। নুজুম বাসা থেকে পালিয়ে একটা ট্যাক্সিতে গিয়ে ওঠে। ট্যাক্সিতে উঠেই সে মেয়েটা চলে যায় আদালতে। কিন্তু নুজুম আগে কখনোই আদালতে আসেনি, তাই সে আদালত সম্পর্কে কিছুই জানে না। এদিক ওদিক ঘোরাঘুরি করতে গিয়ে তার ধাক্কা লাগে এই মহিলার সাথে। মহিলা তার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে সে একজন জজের সাথে দেখা করতে চায়। মহিলা তখন তাকে তার সাথে করে কোর্ট রুমে নিয়ে যায়। কোর্টরুমে তখন এই মহিলারই একটা মামলা চলছিল। মহিলা জজের সামনে দেখায় যে কিভাবে তার স্বামী তাকে প্রতিদিন মারধর করে আর নির্যাতন করে, আর এই জন্যই তার ডিভোর্স দরকার। জজ সবকিছু বিবেচনা করে মহিলার ডিভোর্সটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এইদিকে নুজুম কোর্টের এক কোণায় বসে সবকিছু দেখছিল। এক এক করে সব মামলা শেষ করে যখন জজ ফিরে যাচ্ছিল, তখন নুজুম জজকে দেখে জিজ্ঞাসা করে সে একা কেন এখানে বসে আছে। নুজুম জানায় যে তারও ডিভোর্স লাগবে। হ্যাঁ, নুজুম বিবাহিত। এই 10 বছরের ছোট্ট মেয়েটা আসলে বিবাহিত। শুরুতে যে লোকটাকে আমরা তাকে মারতে দেখেছিলাম তার নাম আদিল, আর সেই নুজুমের হাজবেন্ড। আর যে মহিলাটা নুজুমকে দিয়ে কাজ করাতো সে ছিল তার শাশুড়ি। এত কম বয়সে নুজুমের কেন আর কিভাবে বিয়ে হয়েছে, এইটা নিয়েই আজকের গল্পটা। আর এটা কোনো কল্পকাহিনী না, এইটা নুজুদ আলী নামের একটা মেয়ের জীবনের বাস্তব ঘটনা। আর এটার উপর ভিত্তি করেই 2014 সালে ইয়েমেনে সিনেমা বানানো হয়, আই এম নুজুম এজ 10 অ্যান্ড ডিভোর্সড। সুতরাং বুঝতেই পারছেন যে এটা শুধুমাত্র কোনো সিনেমার গল্প না, এটা নুজুদ আলী নামের একটা 10 বছরের মেয়ের জীবনের গল্প। তাহলে চলুন গল্পটা সামনে এগিয়ে নিয়ে যাই। নুজুমের বয়স 10 শুনে জজ অনেক অবাক হয়ে যায়। সে কৌতূহলী হয়ে নুজুমকে তার গল্পটা বলতে বলে। নুজুম জজকে তার গল্প শোনাতে শুরু করে। গ্রামের একটা সাদামাটা দরিদ্র পরিবারে নুজুমের জন্ম হয়। নুজুমের এক বড় বোন আর এক ভাইও ছিল। নুজুমের জন্মের পরই তার মা তাদেরকে ছেড়ে চলে তার বাবার বাড়িতে যায়। কেন চলে যায় এটা একটু পরেই জানতে পারবেন। মা ছাড়াই গ্রামের সুন্দর পরিবেশে নুজুম তার বাবার কাঁধে পিঠে ঘুরে বড় হতে থাকে। তার জীবন ছিল অনেক সুন্দর, কিন্তু এটা আর খুব বেশি দিন সুন্দর থাকে না। একদিন নুজুমের বাবা তার বড় বোনকে বলে যে তার ভাইকে নিয়ে সে একটু বাইরে যাবে, তার আসতে কিছু দেরি হবে, তারা যেন নিজেদের খেয়াল রাখে। এই বলেই সে চলে যায়। নুজুমের ভাই তার বাবার সাথে একটা বাড়িতে যায়। যাওয়ার সাথে সাথেই একটা মহিলা এসে তাকে জড়িয়ে ধরে। এই হচ্ছে নুজুমের মা। আর এখনই আমরা জানতে পারবো যে কেন আসলে নুজুমের মা তাদেরকে ছোট রেখেই তার বাবার বাড়িতে চলে এসেছিল। নুজুমের বাবা ভেতরে গিয়ে তার শ্বশুরের সাথে কথা বলতে শুরু করে। সে বলে সে তার কাজের জন্য অনেক লজ্জিত, সে তার ভুল বুঝতে পেরেছে, এখন সে তার নিজের বউকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আসলে নুজুমের বাবা আরেকটি বিয়ে করে ফেলেছিল, আর নুজুমের মায়ের একটা গরু ছিল, সেটাও সে তাকে না জানিয়ে বিক্রি করে ফেলেছে। তাই নুজুমের মা রাগ করে বাবার বাড়িতে চলে এসেছিল। এখন নুজুমের বাবার মাফ চাওয়া দেখে তার শ্বশুর তার মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়। এদিকে নুজুম আর তার বোন বাড়িতে একা একা তাদের কাজ করছিল, আর তখনই এলাকার একটা ছেলে এসে নুজুমের বোনের কাছে পানি চায়। নুজুমের বোন ভদ্রতাবশত পানি আনতে ভেতরে গেলে ছেলেটাও তার পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকে যায়। আর ঢুকেই দরজা লাগিয়ে নুজুমের বোনকে ধর্ষণ করতে থাকে। ছোট্ট নুজুম বাইরে থেকে বোনের চিৎকার শুনে অনেক কান্নাকাটি করে, কিন্তু সে কিছুই করতে পারে না। জজ এখনো বেশ মনোযোগ দিয়ে নুজুমের গল্পটা শুনছে। নুজুমও তার ঘটনা শুনিয়ে যেতে থাকে। সে বলে এই ঘটনার কিছুদিন পরই তার পরিবার তাদের ঘরবাড়ির সবকিছু বিক্রি করে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। কিন্তু কেন চলে আসে তার সে কিছুই জানে না। শহরে আসার পর হঠাৎই একদিন তার মা তাকে সাজাতে শুরু করে। সে বুঝতেও পারেনি যে কেন তাকে বউ সাজানো হচ্ছে। তাকে না জানিয়েই তার বিয়ে দেওয়া হচ্ছে। নুজুমের বাবা সেখানে গিয়ে এক ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে। নুজুম তখনও বিয়ে ব্যাপারটা পুরোপুরি বোঝে না, আর এই কারণেই সে বিয়ের মাঝেই বাইরে খেলতে চলে যায়। সে তার বিয়ের আংটিটা বিক্রি করে একটা ছোট্ট পুতুলও কিনে, কিন্তু সেই পুতুল নিয়ে আর বেশিক্ষণ সে খেলতে পারে না। তার বাবা এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়, আর তার স্বামী আদিলের সাথে তাকে গাড়িতে তুলে দেয়। আদিল বাড়িতে যাবার পর সেদিন রাতেই আদিল অনেকটা জোর করেই নুজুমের সাথে থাকার চেষ্টা করে। নুজুম অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারে না, আর তার পরদিন থেকে শুরু হয় তার উপর ভয়াবহ অত্যাচার। কোনো কথা না মানলে আদিল তাকে মারধর করত, আর আদিলের মা অর্থাৎ নুজুমের শাশুড়ি তাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ করাতো। নিজেকে বাঁচানোর জন্য নুজুম প্রায়ই নিজেকে বাথরুমে বন্দি করে রাখত। একবার এমন করার সময় আদিল রীতিমতো বাথরুমের দরজা ভেঙে তাকে বের করে আনে, আর তাকে অনেক মারধর করে। এই কারণেই সে পালিয়ে এসেছে, আর এখন সে ডিভোর্স চায়। এইসব শুনে জজ সাহেবেরও অনেক খারাপ লাগে, কিন্তু
এখন আবার আদালতের টাইম শেষ হয়ে গেছে। সে তাকে পরশুদিন আসতে বলে, কারণ পরদিন আবার শুক্রবার, সেটা ছুটির দিন। এই বলে সে চলে যায়। গাড়ি নিয়ে বের হওয়ার সময় সে দেখে নুজুম গেটের সামনে রাস্তায় বসে আছে। রাস্তায় গাড়ি থামিয়ে তাকে সে জিজ্ঞাসা করে সে বাড়ি কেন যাচ্ছে না। তখন নুজুম বলে তার পক্ষে আসলে সেটা সম্ভব না, কারণ একবার বাড়ি গেলে সে হয়তো আর ফিরে আসতে পারবে না। জজ কিছুটা চিন্তা করে, সে নুজুমকে তার সাথে করে নিজের বাড়িতে নিয়ে যায়। তার নিজেরও নুজুমের বয়সী একটা মেয়ে আছে, তাই সে তাকে তার সাথেই থাকতে দেয়। এতে করে তার স্ত্রী কিছুটা রাগ করে, কিন্তু সরাসরি গিয়ে যখন দেখে নুজুম তার মেয়ের বয়সী, তখন তার রাগ পড়ে যায়। সে তার নিজের মেয়ের জামা কাপড় তাকে পরিয়ে দেয়। জজের মেয়ের সাথেই নুজুম তার বাড়িতেই পুরো একটা দিন কাটায়। তারপর শনিবার দিন যখন আদালত আবার চালু হয়, তখন জজ সাহেব নুজুমের মামলাটা নিয়ে তার সাথে কিছু পুলিশ পাঠিয়ে দেয় তার বাবা আর স্বামীকে ধরে আনতে। নুজুম সেই গাড়ি নিয়ে তার বাবার বাড়িতে যায়, সেখানে তার স্বামীও ছিল। পুলিশ তাদেরকে জোর করে ধরে আদালতে নিয়ে আসে। এদিকে নুজুমের বাবা আর স্বামী এখনো বুঝতেই পারে না যে কেন তাদেরকে ধরে আনা হলো। নুজুমের এই ঘটনা পুরো ইয়েমেনের মিডিয়ার কারণে পুরো দেশে ছড়িয়ে গেছে, তাই অনেকেই আসে এই কেসটা কাভার করার জন্য। যথারীতি মামলার হিয়ারিংও শুরু হয়। নুজুমের পক্ষের উকিল নুজুমের সাথে হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের কথা বলে তার ডিভোর্সের জন্য আবেদন করে, আর এত কম বয়সী মেয়ের বিয়ে দেওয়ার জন্য নুজুমের বাবার শাস্তিরও দাবি করে। জজ তখন আদিল আর নুজুমের বাবাকে জিজ্ঞাসা করে যে তাদের বিরুদ্ধে আনাই অভিযোগ সত্যি নাকি মিথ্যা। তখন আদিল বলে ওঠে এ সব কিছু তাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, এটা কোর্টে আলোচনা সে করতে পারে না। সে ইসলামিক নিয়ম নীতি মেনেই বিয়ে করেছে, তার হিসেবে সে কোনো অন্যায় করেনি। তখন নুজুমের বাবাকে জাজ জিজ্ঞাসা করে কেন সে এত ছোট একটা মেয়ের বিয়ে দিল, কিন্তু নুজুমের বাবা ঠিক মতো কিছুই বলতে পারে না। সে কাশতে কাশতে সেখানে অসুস্থ হয়ে পড়ে। তাই সেই দিনের মতো কোর্টটা মুলতবি করে দেওয়া হয়। অপেক্ষা করতে হয় পরদিনের জন্য। পরদিন যথারীতি আবার আগের জায়গা থেকেই কোর্টের কার্যক্রম শুরু হয়। জজ ঠিক আগের দিনের মতোই জিজ্ঞাসা করে যে এত একটা ছোট মেয়ের বিয়ে আপনি কেন দিয়েছেন। তখন নুজুমের বাবা কথা বলতে শুরু করে। সে বলে তার গ্রামে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তাদের গ্রামে নুজুমের বয়সী সব মেয়েরই বিয়ে হয়ে যায়, তাদেরকে কেউ কখনো কিছু বলেনি। তাই তার কাছে মনে হয়েছিল যে এটা আসলে কোনো অন্যায় না। তবে এগুলোও তেমন কোনো কারণ না, সেই নুজুমকে আরো পরেই বিয়ে দিত। কিন্তু এই কিন্তু বলেই সে আটকে যায়। তখন জজ জিজ্ঞাসা করে যে কি হলো, আপনি কথা বলছেন না কেন। তখন সে বলে যে এত মানুষের সামনে সে এই কথা বলতে পারবে না। জজ তখন সবাইকে বাইরে চলে যেতে বলে। সবাই বাইরে চলে গেলে নুজুমের বাবা বলতে শুরু করে। সে তার নিজের মেয়ের ধর্ষণের কথা বলে, যে তার মেয়েকে একটা ছেলে ধর্ষণ করেছিল। আসলে সেই দিন সন্ধ্যার আগে আগে নুজুমের বাবা তার মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর তার মেয়ের এই অবস্থা দেখেই সে বুঝে যায় যে তার সাথে আসলে কি হয়েছে। রাগে আর ক্ষোভে নুজুমের বাবা তার একটা বন্দুক নিয়ে সেই ছেলেকে মারতে বের হয়ে যায়, কিন্তু নুজুমের মা তাকে আটকায় বলে যে খুন খারাপের মধ্যে না গিয়ে গ্রাম প্রধানের কাছে বিচার দিতে, অবশ্যই তিনি কিছু একটা করবেন। তার কথা মতো সে গ্রাম প্রধানের কাছেই যায়, আর গ্রাম প্রধান সেই ছেলের বাবাকে ডেকে পাঠায়। সে বিচার করতে বসে। তার বিচারে ঠিক হয় যে সেই ছেলে নুজুমের বড় বোনকে বিয়ে করবে, আর পাশাপাশি দুটো গরুও তাদেরকে উপহার দেবে। এই বিচার শুনে নুজুমের বাবাও সন্তুষ্ট হয়, কিন্তু দেখা যায় বিয়ের আগেই সেই ছেলে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, তাই বিয়েটা আর হয় না। আর এই ঘটনা যখন গ্রামে জানাজানি হয়ে যায়, তখন গ্রামের সবাই নুজুমের পরিবারকে নিয়ে নানা রকম আজে বাজে কথা বলতে থাকে। পুরো পরিবারের মান সম্মান একদমই থাকে না। একে একে সবাই তাদের পরিবারকে নিয়ে নানা রকম বাজে বাজে কথা বলছিল। এইভাবে চললে হয়তো সে আর নুজুমেরও বিয়ে দিতে পারবে না। তাই নিজেদের সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে তাদের সবকিছু বিক্রি করে তারা শহরে চলে যায়। সেখানে গিয়ে তারা খুব ছোটখাটো একটা বাসা ভাড়া নেয়। বাসাটা ছোট হলেও শহরের বাসা হবার কারণে বাসার ভাড়া ছিল অনেক বেশি। নুজুমের বাবা বাসা ভাড়া আর নিজের পরিবারের জন্য রাত দিন পরিশ্রম করতে থাকে। জজও খুব মন দিয়ে তখন নুজুমের বাবার কথা শুনছিল, কিন্তু এর মাঝেই আদালতে বন্দুক নিয়ে নুজুমের গ্রামের সেই গ্রাম প্রধান এসে ঢুকে পড়ে। সে কোর্টের মধ্যেই জজকে হুমকি দিয়ে বলে যে আপনি কোন অধিকারে তাদেরকে আটকে রেখেছেন, তাদেরকে এক্ষুনি ছেড়ে দিন, আমি আমার গ্রামের লোকাল প্রথা অনুযায়ী তাদের বিচার করব। তখন জজ তাকে বলে যে আপনিও তো বিচারই করবেন, তাহলে আপনার বিচার করার আগে আপনি আমার বিচারটা শুনে যান। এটা শুনে সে শান্ত হয়ে বসে, আর নুজুমের বাবা আবার তার কথা বলতে শুরু করে। সে বলে গ্রামে সে গরু ভেড়া এগুলো পালন করত আর চাষাবাদ করত, কিন্তু শহরে তো আর এগুলো করা যায় না। তাই অনেকটা বাধ্য হয়েই তাকে দিন মজুরের কাজ করতে হতো। কিন্তু দিন মজুরের কাজে যা ইনকাম তা দিয়ে তার পক্ষে পরিবার চালানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তার উপর মাঝে মাঝে তাকে অনেকেই কাজেও নিত না, কারণ সে এইসব কাজে খুব একটা এক্সপার্টও না। জমানো টাকাও কয়েকদিনের মাঝেই তার শেষ হয়ে যায়। এক সময় পরিবারের খাবারেও এসে টান পড়ে। এক প্লেট খাবার তারা প্রায় 4-5 জন মিলে ভাগ করে খেত।
কদিন পর বাড়িওয়ালাও এসে তাদের বাড়ি ভাড়ার জন্য তাগিদ দিতে শুরু করে, কারণ 2 মাস ধরে নুজুমের বাবা 1 টাকাও বাড়ি ভাড়া দিতে পারেনি। তাই পেটের দায়ে এবার নুজুম আর তার ভাই বোনেদের তাদের বাবা মা শহরে ভিক্ষা করতে পাঠায়। তারা শহরে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে গিয়ে ভিক্ষা করতে শুরু করে। নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে এইভাবে ভিক্ষা করানোটা তাদের কাছে একদমই ভালো লাগছিল না, কিন্তু তার হাতেও আসলে কিছু করার ছিল না। শহরে সে তেমন কোনো ভালো কাজও পাচ্ছিল না। এর মাঝেই একদিন আদিল তাকে প্রস্তাব দেয় যে নুজুমকে তার সাথে বিয়ে দিলে সে তাদের পুরো পরিবারকে ফ্রিতে একটা থাকার জায়গা দেবে আর তাকে ব্যবসা করার জন্য কিছু টাকাও দেবে। তাই সে নিজের পরিবারের কথা ভেবে আদিলের সাথে নুজুমের বিয়ে দিয়ে দেয়। অন্তত এতে তার মেয়ে একটা ভালো খাবার আর থাকার জায়গা পাবে, আর তার সাথে সে পুরো পরিবারেরও একটা থাকার জায়গা পেতে যাচ্ছে। তখন সে জজকে প্রশ্ন করে এই অবস্থায় সে আসলে আর কি করতে পারত। নিজের মেয়েকে দিয়ে ভিক্ষা করানোর চেয়ে বিয়ে দেওয়া কি ভালো কাজ না? এটা শুনে কিছুক্ষণের জন্য জজও চুপ হয়ে যায়। তারপর সে বলে, আপনি হয়তো ভালো চেয়েই বিয়েটা দিয়েছিলেন, কিন্তু আপনার মেয়ে কি আসলেই ভালো আছে? আদিল তো তাকে প্রতিদিন মারধর করে। আপনার মেয়ে তো একদমই ভালো নেই। শুনুন, একটা সমস্যার সমাধান অনেকভাবেই করা যায়, কিন্তু আপনি এটা ভুলভাবে করেছেন। তখন গ্রাম প্রধান উঠে দাঁড়িয়ে বলে, আমাদের গ্রামে এভাবেই কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে এসেছে। এমনকি আমাদের মা, চাচি, নানিদেরও এই বয়সেই বিয়ে হয়েছিল। কই, তাদের তো কিছু হয়নি, তারা তো সবাই অনেক ভালো ছিল। তখন নুজুমের আইনজীবী মহিলা বলে, আগে তো অনেক ভুল কিছুই হতো, তাই বলে কি ভুল জিনিসগুলো চালিয়ে যাওয়া উচিত হবে? আমাদের তো উচিত এগুলো থামিয়ে দেওয়া। জজ সাহেবও তখন বলে, দেখুন, আগের যুগের মানুষের শারীরিক অবস্থা আর এখন যুগের মানুষের শারীরিক অবস্থা মোটেই এক না। আগের যুগে তখন মেয়েরা খুব অল্প বয়সী বড় হয়ে যেত, তাদের মা হতেও কোনো সমস্যা হতো না, কিন্তু এখন আর তেমনটা হয় না। তাই প্রতি বছর অল্প বয়সে মা হতে গিয়ে অনেক মেয়ে মারা যায়। তাদের সাথে আপনি এখনকার মেয়েদের তুলনা দিলে আপনি অনেক ভুল করবেন। তখনকার মেয়েদের শারীরিক আর মানসিক বিকাশ হয়তো অনেক দ্রুত হতো, কিন্তু এখন আর সেটা হয় না। তাই তাদের সাথে আপনি কোনোভাবেই এখন তুলনা দিতে পারেন না। এটা শুনে গ্রাম প্রধানও চুপ হয়ে যায়, সে আর কিছু বলে না। সে সরাসরি নজুমের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আদিলের কাছে ফিরে যাবে? তখন নজুম সরাসরি বলে দেয় সে কোনোভাবেই আদিলের কাছে ফিরে যাবে না। তারপর সে বলে, তাহলে তো হয়েই গেল, যেহেতু মেয়ে তার সাথে থাকতে চায় না, তাহলে আপনি তাদের ডিভোর্স করিয়ে দিন, আমিও সেটাই বলবো। তখন আদালতও ঠিক সেটাই করে। তখন জজ ঘোষণা দেয় যে এই মুহূর্ত থেকে আদিল আর নজুমের ডিভোর্স কার্যকর হলো। সেই সাথে আদিল আর নজুমের বাবাকে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হয়। এই ডিভোর্সের কারণে নজুমও অনেক খুশি মনে জজের সাথে কোর্ট থেকে বের হয়ে যায়। পরদিন নজুমের এই ডিভোর্সের খবর পুরো ইয়েমেনে ছড়িয়ে পড়ে, আর দেখা যায় যে নজুম একটা স্কুলে গিয়ে ঢুকছে। অর্থাৎ সেই জজ নজুমের দায়িত্ব নিয়ে নিজের মেয়ের সাথেই তাকে একই স্কুলে ভর্তি করে দিয়েছে। এভাবেই শেষ হয়ে যায় নজুদ আলীর জীবনের ঘটনা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি লেগেই থাকে তাহলে ডান পাশের এই ভিডিওটা দেখুন, এটাও অনেক অনেক ভালো লাগবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ, দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।